ভিডিওতে আমি তোমাদের বলবো যে কীভাবে আমি এয়ারপোর্ট থেকে হোটেল গেলাম, মানি এক্সচেঞ্জের ব্যাপারে, প্লাস কীভাবে স্কুটার নিয়ে আমরা ঘুরবো সব কিছু। ইন্টারন্যাশনাল ফ্লাইট, ভিসা, ইমিগ্রেশন, চেক ইন, টিকিট, খাওয়া দাওয়া, অনলাইন বুকিং তার আগের ভিডিওতে বলেছিলাম, না দেখে থাকলে এখনই দেখে নাও, ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই জাস্ট গাড়ি থেকে নেমে নিচে আমি হোটেলে চেক ইন করলাম। তো আমার যে রুমটা আছে সেটা হচ্ছে এখানে একদম টপ ফ্লোরে। তোমাদের দেখাই রুমটা কেমন কি। এই হচ্ছে রুমের এখানটা হচ্ছে আলমারির মতো জামা টামা রাখার, আর এই হচ্ছে আমার রুম, যেখানে একটা টিভি দিয়েছে, ওরা টিভি দিয়েছে, আর এখানে হচ্ছে একটা এসি দিয়েছে, আর রুমের ডিজাইন এরকম একটা, আর এখানে এসির রিমোট আছে, আর একটা রিমোট হচ্ছে টিভির, আর এখানে হচ্ছে কফি যদি খাও কেটলি টেলি দিয়েছে, যদি জল গরম করো জলও দিয়ে দিয়েছে, আর এখানে একটা লাইট দিয়েছে যদি এখানে বসে খাবার টাবার খাই। আর এই হচ্ছে বাইরেটা, এখান থেকে বাইরের রাস্তা একদম দেখা যাচ্ছে। আমরা এখানেই গাড়িটায় থামলো, একদম এখান থেকে চেক ইন করলাম। ওকে, আর এখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর এইখান থেকে ঠিক ডান দিকেই হচ্ছে বাথরুমটা দিয়েছে, যেই বাথরুমে পুরো ক্লিন আছে, সাবান দিয়েছে দেখলাম। আর এখানে এই যে সাবান রয়েছে, আর রয়েছে এইগুলো হচ্ছে ব্রাশ রয়েছে, বাস এই ব্রাশ রয়েছে, আর বেশ ক্লিন। আর এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, জাস্ট চান টান করে যদি চুল করা যায়, মানে ব্যবস্থা খুবই ভালো দিয়েছে। আর এই হোটেলে যদি, আর এখানে হচ্ছে শাওয়ার আছে, হ্যাঁ চান করার জন্য সব কিছু, কিন্তু টাওয়েল রয়েছে, ব্যবস্থা রয়েছে, একদম ক্লিন একদম। ওকে, পুরো ক্লিন রয়েছে, টিস্যু। এই হোটেলটার যদি তোমরা লিঙ্ক চাও, এটা হচ্ছে বালি সেমিনারিতে। ওকে, তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে, হোটেলে আসার পর একটু রেস্ট নেওয়ার পর এখন বেরোচ্ছি। এখন বেরিয়ে কিন্তু আগে আমি নেব হচ্ছে একটা স্কুটি, তারপরে মানি এক্সচেঞ্জ করতে যাব, তারপরে একটা সিম নেব, কারণ এখানে একদম নেটওয়ার্ক নেই, মানে কি উড়ে গেছে, তো ইন্ডিয়ান সিম, তো এখানকার সিম নিতে হবে। চলো গিয়ে দেখা যাক, আর পুরো দেখতে থাকো যদি পুরো সব কিছু জানতে চাও তুমি। আর এরপরে যাব একটা বিচ ক্লাবে, তো পরপর তোমাদের সাথে কভার করবো আজকের দিনটা। আমি এই সবে মাত্র বাইক রেন্টাল করলাম, রেন্ট নিলাম এখানে এই বাইকটা, ঠিক আছে। এখানে সেমিনায়াকে রেন্ট হচ্ছে 1 লাখ করে, মানে 1 লাখ আইডিয়া। ওকে, মানে 1 লাখ টাকা করে নিচ্ছে এদের ইন্দোনেশিয়ান রুপিয়াতে। আর যদি তোমরা একটু ক্যাঙ্গুর দিকে যাও তাহলে মোটামুটি 80,000 90,000-এর মধ্যে পাবে, কিন্তু এই জায়গাটাতে যেহেতু কম আছে, মানে খুব একটা রেন্টের জায়গা নেই, ঠিক আছে। তাই জন্য আমরা ঘুরে দেখলাম যে এইটাই সবথেকে বেস্ট হচ্ছে, আর আমরা উল্টে আরও এক্সট্রা 4 থেকে 5 ঘন্টা এক্সট্রা আমরা বলে একদম 1 লাখের মধ্যেই করে নিয়েছি। তোমরা একটু কথা বলে দেখতে পারো, আশেপাশে প্রচুর রেন্টের দোকান আছে, প্রচুর বাইক রেন্টের দোকান আছে, একটু কথা বললেই কম হয়ে যাবে। বাইক রেন্টের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পেছন দিকে ওখানে মাঠ রয়েছে, আর 7-Eleven-এর যে এখানে আলফা মার্ট রয়েছে, সেইখানে কিন্তু আমরা অলরেডি খাবার টাবার নিচ্ছি। আর ইসিম, মানে আমাদের এখানে ইসিম আমার ফোনে সাপোর্ট করলো না, তাই জন্য সিম নিলাম। সামনেই দোকান দেখতে পাচ্ছি, অনেক রকমের অনেক দোকান রয়েছে সিমের জন্য, যেখানে যেরকম খুশি বলছে। আমার এখানে 40 GB আমি সিম নিলাম, 40 GB শুধু ইন্টারনেট থাকবে, তো তার জন্য নিলে হচ্ছে 1,50,000 আইডিয়ার। ওকে, তো সেটাতে শুধু নেট থাকবে, ঠিক আছে, কোনো কল ফল নয়। আর ইসিমের জন্য আর একটু দাম কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, ইসিমের জন্য একটু দাম বেড়ে যায়। আমার ইসিম হয়নি, তো আমার এটাতেই হয়ে গেছে। আর মানি এক্সচেঞ্জের কথাটা বলে রাখি, ওখানে সামনে কিন্তু আমি একটা মানি এক্সচেঞ্জের যে জায়গা, আমি মানি এক্সচেঞ্জ করলাম, এখানে হচ্ছে অথরাইজড মানি সেকশানগুলোতে, মানে মানি এক্সচেঞ্জের যে স্টোরগুলোতে 16,300 টাকা করে দিচ্ছে, মানে পার ডলারে। তোমরা যদি ডলার নিয়ে এসে থাকো তাহলে সবথেকে বেশি এখানে এক্সচেঞ্জ, মানে রেটটা বেশি পাবে, কারণ এখন মোটামুটি চলছে
97 টাকা করে ইন্ডিয়ান রুপিসে, মানে 1 টাকা ইন্ডিয়ান রুপিসে। এখানে 197 টাকা, ঠিক আছে। আর যদি তোমরা US ডলারে করো তাহলে সেই 1 টাকার বদলেই তোমরা কিন্তু 191 টাকা পাবে। যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে যাও কিন্তু ওখানে 156 টাকা, অনেকটা কিন্তু কমে যায়। তাই জন্য US ডলার ক্যারি করাটাই বেস্ট হবে। US ডলারে এরা 16,300 টাকা করে দিচ্ছে, নইলে কিন্তু ইন্ডিয়ান রুপিসে এরা কিন্তু 15,000 এরকম সামথিং দিচ্ছে। তো আমি ডলার ক্যারি করছিলাম, এটাই বেস্ট, তোমরাও ডলার ক্যারি করো। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর আমি এখন খাচ্ছি হচ্ছে এটা, যেটা আমি কিনেছি সার্কেল কে স্টোর থেকে। তো সামনেই আমি স্কুটি রেখে দিয়েছি, তো ওই স্কুটি রেখে এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। খিদে পেয়েছিল তাই আমি এখানে বসে সার্কেল কে থেকে কিন্তু ডাইরেক্ট এখানেই জল, এখানেই সব কিছু নিয়ে ডাইরেক্ট এখান থেকে কিন্তু খাবার খাচ্ছি। আর ইন্দোনেশিয়ার কোকাকোলা দেখো, এই যে কোকাকোলা লেখা আছে ইন্দ্রা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ব্র্যান্ড। দেখো আমি এখন সার্কেল কেতে দাঁড়িয়ে আছি। সার্কেল কে এটা হচ্ছে স্যাঙ্গু, আর এই স্যাঙ্গুর কাছে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি দাঁড়িয়ে আছি। এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বালি ইন্দোনেশিয়াতে কিন্তু এই একটা প্রবলেম যে যখন তখন বৃষ্টি আসে, আর এখানকার ট্রাফিক বোথ আর ভেরি ডেঞ্জারাস। মানে এই দুটোতে কিন্তু সবসময় রেডি থাকতে হবে আমাদেরকে।